subscribe. আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। আর এটা হচ্ছে গত রাতের ভিডিও। আজকে আমাদের বাসায় একজন গেস্ট আসবে, তো তার রান্নার মেনুতে কি কি থাকবে সেগুলোই আসলে রাতেই সব বের করে রাখতেছে আম্মু, যাতে বরফগুলো গলে থাকে সারা রাতে। আর বাজারের ব্যাগ দেখে আসলে অবাক হওয়ার কিছুই নাই, এই কাজটা মূলত আমার আব্বু করে। কারণ আমার আব্বু কি বলবো, অনেকটা বেহিসাবি বাজার করে। তো অনেক সময় সে মাছ মাংস এনে ওই বাজারের ব্যাগ সহ ফ্রিজে রেখে দেয়। আর আম্মু দেখলে যদি বলে যে ফ্রিজে তো অলরেডি মাছ মাংস সব আছে, আবার কেন আনছো, এই জবাবদিহিতা যেন না করতে হয়, এজন্য সে এই কাজটা করে। তো আম্মু এখন ওই মাছ মাংস সব বের করে নিচ্ছে, আর বাজারের ব্যাগগুলো আসলে সরাই ফেলতেছে। আর এই যে আমার ট্যাবলেট ক্যাপসুল, যা ইচ্ছা তাই করতেছে। তো আমাদের বাসায় আসবে হচ্ছে আমার আব্বুর এক অফিস কলিগ, মানে আমরা ছোটবেলা থেকে আব্বু সব অফিস কলিগকে কাক্কু আন্টি বলেই ডাকি। তো সেই কাক্কু আসবে। কাকু অন্য জায়গায় ছিল। তো মানে ভাগ্যের কি চক্র, মানে তাকে আবার হচ্ছে গত ৬ মাস হইলো আব্বু যে পিবিএস এ চাকরি করে ওই অফিসে আর কি তাকে ট্রান্সফার করে আনছে। তো অনেক বছর যাবৎ তাদের সাথে আসলে আমাদের দেখা সাক্ষাৎ নাই। তো যখন প্রথম এখানে আসছে, আসার আগে বাসা দেখতে আসছিল, ওইবার নাকি আমাদের বাসাতে আসছিল, তখন আমি ছিলাম না। আর এখন আমি আসছি শুনে সে আমাকে দেখার জন্য আসতেছে। আর আমি আসলে আব্বুর অফিস কলিগের কাকু আন্টিদের এত আদর পাইছি, যেটা আসলে বলে বোঝানোর মতো না। কারণ ওই সময় বাচ্চা বলতে হয়তো আমি একাই ছিলাম, আর এই জন্য সবাই আমাকে খুব আদর করতো। তো সে অনেক বছর আমাদেরকে দেখে না, এখন আমি আসছি শুনে আমাকে দেখার জন্য, স্পেশালি আমাকে দেখার জন্য আসলে আসতেছে। তাই ভাবলাম আমি তাহলে রান্নাগুলো করি। এখানে ২ কাপ চা করছি, ১ কাপ আপুকে দিব আর ১ কাপ আমি খাবো। তো আপুকে বলতেছি চা খাইতে, সে বলতেছে আমি চা খাই না। আমি বললাম একটু ঠান্ডা করে খান, ভাল লাগবে। তো এই যে তাকে চাটা করব। ফিশ কাটলেট যে কোনো মাছ দিয়েই করা যায়, বড় যে কোনো মাছ, তবে রুই মাছ দিয়ে বেশি মজা হয়। এখানে আমি ২ পিস রুই মাছ নিছি, দিয়ে দিছি লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া, সামান্য পানি দিয়ে এটাকে সেদ্ধ বসাবো। আর বড় সাইজের একটা আলু পাতলা পাতলা করে কেটে মাছের সাথেই দিয়ে দেবো, যেন আলুটাও সেদ্ধ হয়ে যায়। তারপরে মাছটাকে উল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে আলু আর মাছ সেদ্ধ করে রাখবো। তারপরে আলুগুলোকে সাইড করে রেখে মাছের কাঁটা খুব ভালোভাবে বেছে নিতে হবে, তা না হলে খেতে গেলে মাছের কাঁটা মুখে পড়বে, সেটা ভালো লাগবে না। এই জন্যই হচ্ছে মাছের কাঁটাগুলো খুব সুন্দর করে আমি বেছে নিছি। এবার হচ্ছে কড়াইয়ে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে এবার সামান্য হচ্ছে আলু দিয়ে দিব, একটু আদা কুচিও দিব। তারপরে হচ্ছে আলু দিয়ে এটাকে খুব ভালোভাবে ভাজবো। তারপর দিয়ে দেবো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। তারপরে এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, মাঝখানে আমি তেলটা ছড়িয়ে নিছি। তারপর সেই কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে এটাকে আবারও ভালোভাবে ভেজে নিব। তারপরে ব্লেন্ডার জারে নিয়ে এটাকে হালকা ব্লেন্ড করব, খুব বেশি ব্লেন্ড না। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন, এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে যে কোনো শেপে আপনি দিতে পারেন। আমি এমনভাবে শেপ করছি যেন দেখতে মাছের পিচের মতো হয়। তো তারপরে হচ্ছে এটাকে ডিমের একটা পেস্টে হচ্ছে ডুবিয়ে ভাজতে হবে। তো ডিম নিচে সাথে একটু ময়দা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিয়ে এটার মধ্যে সেই ওই যে ফিশ কাটলেটের ফালিগুলো চুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে হচ্ছে গড়িয়ে নিয়ে এটা কতক্ষণ ফ্রিজে সেট করার জন্য রেখে দিলে ভালো হয়। তবে আমাদের বাসায় গেস্ট আসছে, খুব তাড়াহুড়া ছিল দেখে আমি হচ্ছে সাথে সাথেই ভেজে নিছি। খেতে ভীষণই টেস্টি হয়, অবশ্যই একবার হলেও ট্রাই করবে। রেসিপিতে আসলে অনেক কিছুই ছিল, এত কিছু তো আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না। তো এই যে ফিশ কাটলেটটা দেখালাম, আর এই তো এই রান্নাগুলোই ছিল। সমস্ত রান্নাগুলো প্রায় আমিই করছি, আর ডেজার্ট হিসেবে লাস্টে আসলে একটু ফিরনি করছিলাম। তো এই ছিল হচ্ছে খানাপিনা। আর কাকু আন্টির সাথে গল্প করতে করতে আসলে অন্য কোনো ভিডিও টিডিও আর নেওয়া হয়নি। আর তারপরে হচ্ছে সন্ধ্যার পরে এই যে হচ্ছে আমার ট্যাবলেট, আর পাশেরটা হচ্ছে আমার কাজিন, কিউট কাজিন, মাশাল্লাহ বলতে ভুলবেন না কেউ। খুবই ভালো, মানে এত সুন্দর করে কথা বলে। লাস্টে তার একটা কথা শোনাবো, তার একটু ভিডিও ক্লিপে তার ভয়েস রাখছি, মানে অরিজিনাল ভয়েস, তার শুনবেন। তো ওই যে তাদেরকে দিয়ে মানে ট্রাই করতেছি একটু হচ্ছে ট্রেন্ডিং কিছু ভিডিও বানানো, যদিও আমি আসলে ট্রেন্ডে গা ভাসাই না, আমি কোনো ট্রেন্ডই ফলো করি না। তারপরেও আসলে হচ্ছে আমার ছোট বোন বললো, এই জন্য একটু ট্রাই করতেছিলাম। তো সেই ক্লিপগুলোই আসলে জুড়ে দিলাম, আর তো তেমন কোনো ভিডিও ছিল না। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার। আর না আমি ওই গান করবো। আচ্ছা আগে বল।